দাবি একটাই যে আমরা অনতিবিলম্বে যোগদান করতে চাই। আমরা তৃতীয় ধাপের তারা এখনো যোগদান করতে পারি নাই, যেখানে আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ তারা অলরেডি চাকরি করছে, সেখানে আমাদের নিয়োগ স্থগিত হওয়ার কারণে আমরা তৃতীয় ধাপে তারা যোগদান করতে পারতেছি না। আর যেহেতু আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় আমাদের সমন্বয় ভাইয়ারা স্মারকলিপি দিয়েছে, কিন্তু আমরা কারোরই কোনো সেমন পাচ্ছি না। ৬৫৩১ জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক গত ৫ ডিসেম্বর জয়েনিং ডেট ছিল, হঠাৎ করে জয়েনিং ডেটটা ক্যান্সেল করে, এই কারণে আমরা দ্রুত জয়েনিং এর দাবিতে যথাযথ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। কোনো সুরাহা না হওয়ার কারণে আমরা আজকে এর আগে ৬ তারিখে আমরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলন করে আমরা রাষ্ট্রের কাছে জানাতে চেয়েছি যে আমরা দ্রুত জয়েনিং চাই। যারা সুপারিশপ্রাপ্ত হয় না এরকম ৩১ জন একটা রিট করেছে, যারা আর কি ফেল করেছে, এক কথা যারা চাকরি হয় তারা রিট করেছে, এই রিটের প্রেক্ষিতে আটকে আছে। প্রাথমিকের তৃতীয় ধাপ, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অনেক আগে জয়েনিং হয়ে গেছে, আর আমাদেরটা লেট হচ্ছে। আমাদের নিয়োগটা অতি দ্রুত চাই। আমরা তো সুপারিশপ্রাপ্ত, আমরা তো চাই নাই যে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেন, আপনারাই তো আমাদের সুপারিশপ্রাপ্ত করছেন, তাহলে আমাদের নিয়োগ এত দেরিতে হচ্ছে কেন? আমাদের দ্রুত নিয়োগ চাই। আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, আমরাও ছিলাম রাজপথে, আমরা তো সুপারিশপ্রাপ্ত করছি, আমরা তো এটাই কি আমাদের অপরাধ? আমরা এখন কিছু জানি না। আমাদের যেহেতু সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমরা পূর্বে চাকরি ছাড়ছি, এখন একটাই দাবি আমাদের, আমরা এখন যোগদান চাই। যারা রিট করেছে তাদের মতো সমাধান হোক, কিন্তু আমরা যারা আছি ৬৫৩১ জন, আমাদের যোগদানটা নিশ্চিত হোক। আমরা চাই, আমরা অনতিবিলম্বে যোগদান করতে চাই। শুনানি অলরেডি হয়েছে, আগে কালকেও একটা শুনানি আছে, শুনানিতেও কোনো সুরাহা হচ্ছে না, যার কারণে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যেন অতি সত্বর যোগদানটা করতে পারি, কারণ আমরা পারিবারিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই বেসরকারি বা সরকারি চাকরি করতো, যারা এই চাকরিটা হওয়ার পরে চাকরিগুলো ছেড়ে দিয়েছে, তারা আর্থিকভাবে অনেক কষ্টে আছে, মানসিকভাবে কষ্টে আছে। এর মধ্যে আমাদের দুইটা আপুর, একটা আপুর হাজবেন্ড মারা গিয়েছে, অনেকের বাবা মারা যাচ্ছে, তারা তো কিছুই দেখে যেতে পারতেছে না। তাই সব দিক দিয়ে আমরা মানসিকভাবে বিপর্যস্ত আছি। আর ব্যক্তিগত অনেক আমাদের হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। মানুষ নানা রকম প্রশ্ন করে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করে, আর তোমাদের কেন হচ্ছে না? তৃতীয় ধাপের কি হয়েছে? তারা শুধু প্রথম এবং দ্বিতীয় ধাপ, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ধাপের ৬টি বিভাগের প্রার্থীরা শুধু চাকরি করছে না, তাদের সঙ্গে আবার প্যানেল নিয়োগ, তাদের প্যানেল থেকে যারা নিয়োগ পেয়েছে তারাও জয়েনিং পেয়ে গেছে, কিন্তু আমাদের ঢাকা এবং চট্টগ্রামের জয়েনিংটা আটকে আছে। শুধুমাত্র যারা ফেল করেছে তাদের রিটের কারণে। বাংলাদেশে এরকম করে নজির নাই যে একটা চাকরিতে কিছু লোক সুপারিশপ্রাপ্ত, আবার কিছু লোক কি ফেল, সে ফেল স্টুডেন্ট আপনার কি রিট করছে, সেই রিটের ফলে যাদের চাকরি হয়েছে তাদের জয়েনিং আটকে আছে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 3টি ধাপে সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পূর্ণ হয়ে যোগদান কার্যক্রম সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের তৃতীয় ধাপের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরও এবং আমাদের মেডিকেল টেস্ট, ডোপ টেস্ট, মানে পুলিশ ভেরিফিকেশন ফর্ম, সমস্ত কার্যক্রম শেষ এবং যোগদানপত্র রেডি এবং অনেকে যোগদানপত্র হাতে পেয়েছে, কিন্তু তারপরেও আমাদের একটা আইনি জটিলতায় আমাদের নিয়োগ কার্যক্রম স্থগিত আছে প্রায় 1-1.5 মাস ধরে। জটিলতা আটকে আছে এবং এটা এখন আইনি জটিলতা সমাধান হয়নি। এখন আমাদের কর্তৃপক্ষের কাছে এটাই দাবি যাতে আইনি জটিলতাটা সমাধান করে আমাদের দ্রুত এই ৬৫৩১ জন পরিবারকে মুক্তি দেয় এবং আমরা দ্রুত যোগদান সম্পূর্ণ করতে পারি।